আমরা সবাই আমাদের মোবাইলের পাশাপাশি আমাদের মোবাইলে থাকা নানা রকম জিনিস যেমন ইমেজেস, অডিও, ভিডিও, গান বা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সেফলি রাখতে পছন্দ করি। মানে আমরা নানা রকম লক ইউজ করি। তো আপনারা হয়তো বা এই পর্যন্ত অনেক রকম লকই ইউজ করেছেন, কিন্তু কেউ কি ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করেছেন? জি হ্যাঁ, আজকে খুবই অসাধারণ একটি অ্যাপ, যে অ্যাপসের মাধ্যমে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবেন, সেই অ্যাপটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক উইথ আফরিন ইউটিউব চ্যানেলে, এবং আমি আপনাদের সাথে রয়েছি আফরিন। তো আপনাদের সেই অ্যাপটি পেতে হলে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন লক ইট, লিখে সার্চ করলে অ্যাপটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। নয়তো বা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনেও আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও সরাসরি ইনস্টল করে নিতে পারেন। এটা ইনস্টল করতে আপনাকে 5 MB খরচ করতে হবে, এবং এর রেটিং পয়েন্ট হয়েছে 4.6। খুব সুন্দর একটি রেটিং পয়েন্ট পেয়েছে, এবং এর ডাউনলোড হয়ে গেছে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো চলুন অ্যাপটি ওপেন করে এর কাজটি আপনাদের দেখিয়ে দিই। যদি আপনি টেক উইথ আফরিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর খবর পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন। তো অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা লুক আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটি প্যাটার্ন দিয়ে দিতে পারেন। আমিও আমার ইচ্ছা অনুযায়ী একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। কনফার্ম করার জন্য আবার প্যাটার্নটি দিন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি নাম, মানে প্রশ্নের উত্তর দিয়ে দিন। তা আমি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম ওকে, ডান ক্লিক করুন। তো এইখান থেকে আপনারা এই যে টিক মার্কগুলো রয়েছে সেগুলো সবগুলো টিক মার্ক এখান থেকে উঠিয়ে দিন। উঠিয়ে দেওয়ার পর প্রোটেক্ট এনিওয়েতে ক্লিক করুন। এনিওয়েতে ক্লিক করার পর এখানে অ্যাপ লক নামে যে অপশনটি রয়েছে সেখানে চলে যান। সেখানে চলে গিয়ে যেই অ্যাপগুলো আপনারা লক করে রাখতে চান, যেমন মনে করুন মেসেঞ্জার, পারমিট দিয়ে দিন। তো লক ইট টার্ন অন। তারপর ফেসবুক পারমিট দিয়ে দিন। যেগুলো আপনারা লক করতে চান সেগুলো এখানে লক দিয়ে দিন, যেমন গ্যালারি। মোট কথা আপনারা সিলেক্ট করে নিন আপনারা কোন কোন অ্যাপসের লক ব্যবহার করতে চাচ্ছেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি MX প্লেয়ার, তো ইউটিউব। তো যে অপশনগুলো আপনারা লক ব্যবহার করতে চাচ্ছেন আপনারা সেটাতে লক দিয়ে দিবেন খুবই ইজিলি। তারপরে ব্যাক করুন। ব্যাক করার পর এখানে মোরের যে অপশনটি রয়েছে সেই মোর অপশনটিতে ক্লিক করুন। মোর অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনার স্ক্রিন লক নামে অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। স্ক্রিন লক টিক দিয়ে দিন, পারমিট দিয়ে দিন। তারপরে চলে যান ডিসকাস যে অপশনটি রয়েছে এখানে চলে যান। এখানে চলে যে ফিঙ্গারপ্রিন্টের একটি অপশন পাবেন সেটা ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দুইবার ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে একবার টিপ দিয়ে ধরে রাখুন। বাস হয়ে গেল। এখন আপনার লক করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা আমি যে অ্যাপগুলো লক করে রেখেছি সেই অ্যাপসে যদি আমরা ঢুকতে যাই তাহলে কীরকম দেখাবে। তো অনেকাংশে দেখা যাবে যে এই অ্যাপটি আপনাদের মোবাইলে কাজ করছে না, সেক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে সেটিংয়ে। তার কাজটিও আমি দেখিয়ে দিচ্ছি। সেটিংয়ে গিয়ে অ্যাসেম্বিলিটিতে চলে যাবেন। অ্যাসেম্বিলিটিতে যাওয়ার পর লক ইট যে অপশনটি রয়েছে সেটা অফ রয়েছে সেটা অন করে দিবেন। অবশ্যই সেটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরেই দেখতে পারবেন যে এই অ্যাপটি আপনাদের মোবাইলে খুবই অসাধারণভাবে কাজ করা শুরু করে দিয়েছে। এরপর আমি আপনাদের ডেমো দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপটি কাজ করবে। তো এবার চলে যান MX প্লেয়ারে। আমি MX প্লেয়ারটি ওপেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার MX প্লেয়ারটি অন না হয়ে আমার স্ক্রিন লকটি কিন্তু চলে এসেছে। তো আমি আগের মতো দুইবার টাচ করব এবং একবার টাচ করে ধরে রাখবো। এরপরে আমি যে প্যাটার্ন লকটি দিয়েছি সেই প্যাটার্ন লকটির সাহায্যে অ্যাপটি ওপেন করে নেব। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলে
অ্যাপটি খুবই সহজে ব্যবহার করতে পারবেন এবং আমি দেখিয়েও দিলাম যাদের মোবাইলে প্রথমে অ্যাপটি কাজ করবে না তাদের কি কাজ করে নিতে হবে। এই সেটিংটি যদি আপনারা করে নেন তাহলে অবশ্যই আপনার অ্যাপটি 100% কাজ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আর আমার এই ভিডিওটি এবং এই অ্যাপটিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন ছিল। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।